Welcome to Woman Ki Baat. I'm Lalita Dhara. Chandrabati was the first medieval Bengali poet who put forth her version of the Ramayana from Sita's perspective. Classical dancers Madhuparna Kumar, Ashmita Roy, and Shuklima Roy will present excerpts from Sita's Boromashi, which describes Sita's experiences during their exile. Hi, I am Debosmita Ghoshal, a full-time theatre actor. Chandrabati is considered the first Bengali woman poet. She lived in the 16th century in Mymensingh district, now in Bangladesh. She is best known for her retelling of the Ramayana from Sita's perspective. Chandrabati was a Sanskrit scholar of repute in the erstwhile royal court, but chose the Bengali oral narrative of Baromashi to highlight Sita's plight during Vanvas. The Baromashi, translated as 12 months, is traditionally sung by and for women in rural Bengal and draws a link between changing seasons and women's moods. In keeping with this tradition, Chandrabati's Sita compresses the story of 14 years of her exile into 12 Bangla months and narrates the incidents season-wise. Thus, she enters the forest along with Ram and Lakshman in the first month of Boishakh, which coincides with summer, and returns to Ayodhya in the 12th month of the same year, Choitro, which heralds spring. Chandrabati's Ramayana became very popular due to its lyrical quality and emotional appeal. It was embraced by the women folk of rural Bengal and transmitted orally for about 400 years. It was first documented in the Mymensingh Geetika, a compilation of folk poetry by Dinesh Chandra Sen, and published in 1921 and is prescribed in the university syllabus for a degree in Bengali literature. Classical dancers Madhuparna Kumar, Ashmita Roy and Shuklima Roy will now present excerpts from Sita's Baromashi. বৈশাখ মাসেতে দিন রে অরণ্য প্রবেশ, শিরে জটা প্রভু রামের গো সন্ন্যাসীর বেশ। জ্যৈষ্ঠ মাসেতে দিন রে রবির বড় জ্বালা, হাঁটিয়া যাইতে প্রভুর গো বদন হইল কালা। পাষাণে ঠেকিল পদ গো রক্ত পড়ে ধারে, দুঃখিত হইয়া প্রভু গো সীতার অঙ্গে বাতাস করে। ঘুরিতে ঘুরিতে আইলাম গো আমরা তিনজন, গোদাবরী নদীর কূল গো পঞ্চবটী বন। ভোরেতে উঠিয়া মালা গো গাঁথি বন ফুলে, আনন্দে পরাই মালা গো প্রভু রামের গলে। সুন্দর দীঘল প্রভুর গো বাহু উপাধান, প্রত্যেক রজনী সীতার গো এমতি শয়ান। মৃগ ময়ূর আর গো বনের পশু পাখি, সীতার সঙ্গের সঙ্গী গো তারা সীতার দুঃখে দুঃখী। সুখ সারি ছিল দুই গো পঞ্চবটী বন, বনে হইল প্রতিবাসী গো তারা দুইজন। কভু বা শোনায় গো গান গো সুখ আশারি, কানন বেড়াই গো প্রভু রামের গলা ধরি। বসিতে বসিতে মোর গো ঘুমে ঢুলে আঁখি, অলস নয়নে গো প্রভুর চাঁদ মুখ দেখি।
উরু উপাধান গো প্রভু পাতিল তখন, অঞ্চল পাতিয়া গো আমি করিলাম শয়ন। এমন সময় এক গো সোনার হরিণী, কুক্ষণে নজর পড়ে গো মুই অভাগিনী। এমন সুন্দর মৃগ গো কভু দেখি নাই, সোনার হরিণ ধরি গো দেহ গো গোসাই। শুকনা লতায় বান্ধি গো কুঠিরের দ্বারে, যাবত না মানে পোষ গো রাখিব ইহারে। অযোধ্যাতে যাব মোরা গো এই মৃগ লইয়া, বনে চিহ্ন রাখো গো প্রভু ইহারে ধরিয়া। হাতে ধনু উঠিলে গো কমল লোচন, নাক পাশ অস্ত্র লইয়া গো করিয়া যতন। হরিণ ধরিতে আমি গো চলিলাম বনে, সীতারে রাখিও লক্ষণ অতি সাবধানে। এত বলি প্রভু রাম গো করিলা গমন, কতক্ষণ পরে শুনি গো প্রভুর ক্রন্দন। কোথারে লক্ষণ ভাই গো, শীঘ্র কইরা আইসো, রাক্ষসের হাতে মোর প্রাণ হইল নাশ। শুইয়াছিলাম আমি গো বসিলাম উঠিয়া, আরবার কহে প্রভু গো লক্ষণে ডাকিয়া, শুনো শুনো দেবর গো আমার মাথা খাও, প্রভুরে রক্ষিতে তুমি শীঘ্র কইরা যাও। হাতেতে ধনুর স্বর্গ চলিলা লক্ষণ, শিব শঙ্কর নাম গো লইয়া আচম্বিতে। দণ্ডাইল যোগী এক গো আসিয়া দাঁড়েতে, দণ্ড কমণ্ডলুধারী গো অঙ্গে মাখা ছাই। দুয়ারে আসিয়া বলে গো ভিক্ষা কিছু চাই। কি ভিক্ষা দিব গো আমি শুনহ গোসাই, শূন্য গৃহে একাকিনী গো প্রভু সঙ্গে নাই। যোগী বলে ধনে মোর গো নাহি প্রয়োজন, ঘরে আছে বনের ফল গো তাই করো দান। ক্ষুধায় অভসঙ্গ গো হাইলাম তবু দ্বারে, অতিথে না দিলে ভিক্ষা গো যাই তবু ফিরে। একটি বনের ফল গো অঞ্চলে বান্ধিয়া, কুঠিরে বাইর হইলাম গো ভাবিয়া চিন্তিয়া। প্রণাম করিনু আমি গো পড়িয়া ভূতলে, উড়িয়া গরুর পক্ষী গো সর্প যেমন গেলে, রথেতে তুলিল মোরে গো দুষ্ট লঙ্কাপতি। দেবগণে ডাকি কহি গো দুঃখের ভারতী, অঙ্গের আভরণ খুলি গো মারিনু রাক্ষসে। জাগিয়া দেখিনু আমি গো আছি লঙ্কাপুরে, আমারে বেরিয়া পাশে গো বসি যত ছিরি। আষাঢ় মাসেতে দিন রে ঘন বরিশন, তরিজিয়া গড়েজিয়া আসে গো যত দেয়া গণ। মেঘে তত নাইকো পানি সীতার, চক্ষে যত জল কান্দিয়া ভিজাই গো অশোকের তল। শ্রাবণ মাসেতে আমি গো দেখিনু স্বপন, হইল প্রভুর সঙ্গে গো সুগ্রীব মিলন। ভাদ্রে স্বপ্ন দেখি গো দিবসে জাগিয়া, অশোকের ডালে পক্ষী গো বসিল উড়িয়া। পক্ষী নয় গো প্রভুর আমের চর, বীর হনুমান বৈশে গো ডালের উপর। কত ভাবে কত মতে গো সীতারে বুঝায়,
প্রান্ত বুঝে না গো সীতার হইল বড় দায়। রামের অঙ্গুলি বীর গো দেখাইল মোরে, অঙ্গুরি দেখিতে সীতা গো অশ্রু পড়ে ধারে। পাইল রামচন্দ্র গো সীতার বার্তা, তারপর সুত গো সীতা উদ্ধারের কথা। আশ্বিন মাসেতে সীতা গো দেখিলা স্বপন, বনেতে করেন প্রভু গো অকাল বোধন। রাবণ বধিতে প্রভু গো পূজেন অম্বিকায়। কার্তিক মাসেতে দিন রে ছোট হইল বেলা, খান্দিয়া কাটাই দিন গো বসিয়া একেলা। নয়নের জলে মোর গো নদী বইয়া যায়। অগ্রায়ণ মাসেতে শুনি গো বৃক্ষ আর পাথরে, দুরন্ত সাগর আসি গো বান্ধিল বানরে। পৌষ মাসেতে দিন রে পৌষ অন্ধকার, বানর কটকে ঘিরে গো লঙ্কার চারিধার। মাঘ মাসেতে আমি গো দেখিনু স্বপন, রণে মরে ইন্দ্রজিৎ গো রাবণ নন্দন। স্বপ্ন সফল হইল গো লঙ্কা ছাড় খার, সাগর কূলে শুনি গো রাক্ষসের হাহাকার। ফাল্গুন মাসেতে আমি গো দেখিনু স্বপনে, সবংশে মরিল রাবণ গো শ্রীরামের বাণে। ফাল্গুন মাসেতে আমি গো দেখিনু স্বপনে, সবংশে মরিল রাবণ গো শ্রীরামের বাণে। চৈত্র মাসেতে সীতার গো দুঃখ হইল দূর, পোহাইল দুঃখের নিশি গো আইল সুখ ভোর। অন্ধেতে পাইল যেমন গো নয়নের মণি, তেমনি দুঃখিনী সীতা গো পাইল রঘুমণি। সীতার 12 মাসি কথা গো দুঃখের ভারতী, 12 মাসের দুঃখের কথা গো ভনে চন্দ্রাবতী।